এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা নিয়ে কথা বলা হবে, এই সেক্টরটা নিয়ে আলোকপাত করা হবে। তো এই সেক্টরটার যতগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর রয়েছে তার মধ্যে কিন্তু একেবারে প্রথম দিকেই রয়েছে। মানে ভবিষ্যতে যে ভেহিক্যালগুলো ইলেকট্রিক ভেহিক্যাল যাতে হয় সে ধরনের লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু আমাদের দেশ চলছে। আমাদের দেশ কি গোটা বিশ্বই কিন্তু এসব ব্যাপার নিয়ে এখন মাথা ঘামাচ্ছে। বিশেষ করে যখন কোভিডের পরবর্তী সময় থেকেই কিন্তু এই পরিবেশ বান্ধব জিনিসগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। তো তার মধ্যে ইলেকট্রিক ভেহিক্যালটা পড়ে, যে 2050-এর মধ্যে নেট কার্বন এমিশন জিরো করা। তারপরে যদি ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের কথা ধরা হয় যে 2040-এর মধ্যে অন্তত 50%-এর ওপর যাতে ইলেকট্রিক ভেহিক্যাল চলে, এরকম লক্ষ্যমাত্রা। এরকম কিন্তু প্রচুর আপনি ডেটা হিসাব বা লক্ষ্যমাত্রা বা টার্গেট দেখতে পারবেন আর কি, আপনি গুগলে গেলেই দেখতে পারবেন। তো যাই হোক, মোট কথা এই সেক্টরটা নিঃসন্দেহে একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এবং যেটাতে আগামীতে 10-20-30 বছরে কিন্তু প্রচণ্ড গ্রোথ আসতে চলেছে। তো এই সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো তাদের মধ্যেও এই গ্রোথটা রয়েছে, কারণ যে কর্মযোগ্যটা তার বর্তমানে শুধুমাত্র শুরু হয়েছে জাস্ট। তো প্রচুর কাজ বাকি রয়েছে, প্রচুর গ্রোথ বাকি রয়েছে সেজন্যই। তো যাই হোক, শুধু ভেহিক্যাল তৈরি করলেই হবে না, এটা একটা ইকোসিস্টেম। যখন একটা ইলেকট্রিক ভেহিক্যাল রাস্তায় চলবে তো তার জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার দরকার রয়েছে। কেউ তার ব্যাটারি সাপ্লাই দেবে, কেউ চার্জিং স্টেশন তৈরি করে দেবে তাকে, কেউ তার কম্পোনেন্টগুলো তৈরি করবে। এরকম কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজ করবে এবং এই কোম্পানিগুলো বিভিন্ন সেক্টরে কাজ করবে, বিভিন্ন সেগমেন্টে নিয়ে কাজ করবে এবং তাদের মধ্যেও কিন্তু গ্রোথ আসবে। আলটিমেট একটা গোটা একটা পরিবারের মতো আর কি ব্যাপারটা। তো যাই হোক, এই ভিডিওতে আর কি যে বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে যারা কাজ করছে সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে যে টপে রয়েছে যে কোম্পানিগুলো তাদের পরিচয় করে দেওয়া হবে। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথমে ভেহিক্যাল আর কি, যে ফোর হুইলার নিয়ে কথা বলা হবে। তো এক্ষেত্রে ফোর হুইলারের ক্ষেত্রে অবশ্যই মার্কেটে সেটা যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে টাটা মোটর, যা 60-70% মতো মার্কেট শেয়ার তাদেরই দখলে রয়েছে এখনও। টাটা মোটর যেটা মানে রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আপনি যদি গত 1 বছরে রিটার্ন দেখেন 67%, গত 5 বছরে 700%-এর মতো রিটার্ন দিয়েছে। তো ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কিন্তু এরকমই হয়। দেখুন, এই কাজ মানে এখনও ইলেকট্রিক ভেহিক্যাল সেভাবে কিন্তু হয়নি, মানে মার্কেটে এখনও কিন্তু সেভাবে চাহিদা তৈরি হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে। তার কথা মাথায় রেখেই কিন্তু এর শেয়ার দরে গতিটা চলেই এসেছে অলরেডি। তো যাই হোক, এগুলো ডিটেলসে বলা হয়। তো জাস্ট পরিচয় করে দেওয়া আর কি এই সেক্টরে আর কি, এই ফোর হুইলার সেক্টরে এত সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা মোটর। তারপরের স্থানেই রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, যেটাও একটা দুর্দান্ত কোম্পানি, যেটা নামি দামি কোম্পানি। 3 লক্ষ কোটি টাকার উপর মার্কেট ক্যাপিটাল রয়েছে, যেটা 2699 টাকায় চলছে। ইদানিং পারফরমেন্স যদি দেখেন 6 মাসে 42%, 1 বছরে 72%, আর 5 বছরে 400%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো ফোর হুইলার সেগমেন্টে কিন্তু এই কোম্পানিগুলোই বর্তমানে আর কি একেবারে টপ পজিশনে রয়েছে। তো যাই হোক, এই ফোর হুইলার সেগমেন্টেরই যারা ইলেকট্রিক বাস তৈরি করে তাদের মধ্যে অলেকট্রাক ইনটেক রয়েছে, যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি। স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। এখন 12,000-12,500 কোটির মতো মার্কেট ক্যাপিটাল। ভ্যালুয়েশনটা তো এদের হাই রয়েছে। মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে এটাই কিন্তু সমস্যা, যে এগুলোর বিজনেসে যা গ্রোথ দেখবেন তার চেয়ে বেশি তাদের শেয়ার দরের গ্রোথটা, মানে সেই হিসাবগুলো ঠিক মিল পাবে না, যেটা বলা হয় যাতে বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের গতির সামঞ্জস্য থাকে। কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা ব্যাপার, যে দেখবেন যে তাদের বিজনেসে গ্রোথ নেই কিন্তু শেয়ার দরে গ্রোথ রয়েছে। এর মূল কারণ ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু ইনভেস্টররা সেই শেয়ার কিনে তার দাম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এই অলেকট্রাক ইনটেক যেটা ভীষণ ভালো রকম কাজ করছে ইলেকট্রিক বাস নিয়ে, যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখে একটু কারেকশনে রয়েছে। গত 6 মাসে 15% মতো কারেকশন রয়েছে, 1 বছরে 24% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 780% দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ইদানিং একটু কারেকশনেও রয়েছে 23-24% মতো। তো 1547 টাকায় বর্তমানে চলছে। তো একইভাবে মানে একই কাজ করে আর কি ইলেকট্রিক বাস নিয়ে যারা এগিয়ে রয়েছে। জেবিএম অটো লিমিটেড, যেটা বর্তমানে 1903 টাকায় চলছে। ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত 6 মাসে 4%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 26%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 3000%-এর দুর্দান্ত রিটার্ন। এটা মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে। 22,000 কোটির উপরে মার্কেট ক্যাপিটাল, এরও ভ্যালুয়েশনটা 100-র উপরে রয়েছে। 1903 টাকায় বর্তমানে চলছে। তো এই গেল আর কি ফোর হুইলার নিয়ে। এগুলো ইলেকট্রিক বাস তৈরি করে জেবিএম অটো,
তারপরে ওলেকট্রেক ইনটেক, তো আরও কোম্পানি রয়েছে, প্রচুর কোম্পানি কাজ করছে। তার মধ্যে যারা একেবারে ভালো পজিশনে রয়েছে, টপ পজিশনে রয়েছে, তাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে। এরপরে ধরুন 3 হুইলারের ক্ষেত্রে অতুল অটো, যারা খুব ভালো রকম কাজ করছে। অতুল অটোকে যদি দেখেন, গত 6 মাসে রিটার্ন 26% মতো, 1 বছরে 12% মতো, আর 5 বছরে 223% মতো রিটার্ন দিয়েছে। তো এটা একটা ভীষণ ছোটো ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। 2000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, এরও ভ্যালুয়েশন 100-র উপরে রয়েছে। এগুলো প্রত্যেকটি কিন্তু এরকম ওভার ভ্যালুড আর কি। 687 টাকায় বর্তমানে চলছে। তো যাই হোক, এটাও খুব বাড়ন্ত একটা কোম্পানি। আর এই 3 হুইলারের ক্ষেত্রে ভালো রকম কাজ করছে, যেমন টিভিএস মোটরও রয়েছে। তারা 2 হুইলার 3 হুইলার মানে দু ধরনেরই আপাতত ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করছে। আর অতুল অটো স্পেশাল হচ্ছে, স্পেশালি এই 3 হুইলারের জন্যই কিন্তু তারা পপুলার আর কি, স্পেশালিস্ট বলা যায়। তো যাই হোক, অতুল অটো রয়েছে, যেটা বর্তমানে 687 টাকায় চলছে। এবার যদি 2 হুইলার সেগমেন্টে চলে যাই, সেখানে তো একেবারে টপ পজিশনে রয়েছে ওলা ইলেকট্রিক, যেটা ইদানিং মার্কেটে নামলো। আপনারা জানেন যে কয়েকদিনই হলো আর কি মার্কেটে নামার। তো যখন থেকে নেমেছে, নামার পরে কিন্তু ধামাকা করেছে, কিন্তু তারপরে কারেকশনে চলছে কিছুটা। আর আপনি এমনিতেই যদি বিজনেসটা দেখেন, এমনি মার্কেট শেয়ারের দিক দিয়ে 2 হুইলারের ক্ষেত্রে মার্কেট শেয়ারের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, সবচেয়ে বড় মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে ওলা ইলেকট্রিক। কিন্তু নেগেটিভ পয়েন্ট এটা যে তাদের যে মার্কেট শেয়ারটা দিন দিন কিন্তু কমে যাচ্ছে। যেখানে আগে 50%-এর উপর মার্কেট শেয়ার তাদের দখলে ছিল, সেটা এখন কমতে কমতে 30-31%-এর মতো এসে দাঁড়িয়েছে, যেখানে তার কম্পিটিটরটা কিন্তু সেটা বাড়াচ্ছে। তো এখনও প্রফিটের মুখ দেখতে পারেনি এই কোম্পানি। তো যাই হোক, এদের বিজনেসটা পরবর্তীতে কীভাবে এগোয়, কীভাবে তারা প্রফিটে ফিরে আসে, সেগুলো দেখার। তো আপাতত যা অবস্থা রয়েছে, 110 টাকায় চলছে। আর যখন থেকে নেমেছে তখন থেকে 20%-এর মতো রিটার্ন দিয়েছে। তো কয়েকদিনই হলো মার্কেটে নামার। তো যাই হোক, এই ওলা ইলেকট্রিক মোবিলিটি। তো এরপরে 2 হুইলার সেগমেন্টে রয়েছে বাজাজ অটো লিমিটেড, যেটাও 20%-এর আশেপাশে এর মার্কেট শেয়ার রয়েছে 2 হুইলারের ক্ষেত্রে। তো এটাও একটা দিগ্গজ ধরনের স্টক, কিন্তু স্টক প্রাইসটা একটু বেশি, 10,000 টাকার ওপরে। তো এটারও যদি ডিসেন্ট পারফরমেন্স দেখেন, 5 বছরে 281%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 127%-এর মতো রিটার্ন। ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে এই স্টকগুলো। তারপরে 2 হুইলার সেগমেন্টে ভালো মার্কেট শেয়ার নিয়ে রয়েছে টিভিএস মোটর লিমিটেড, যেটা মানে ইদানিং খুব মানে বাড়ন্ত দেখাচ্ছে আর কি, মোট কথা। আপনি যদি 6 মাসের রিটার্ন দেখেন, 22%-এর মতো, গত 1 বছরে 86%-এর মতো, আর 5 বছরে 622%-এর দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। তো ভীষণ ভালোভাবে তারা বিজনেস গ্রো করছে। শুধু এরা যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়েই না, তাই এগুলো জানেন যে এটা সমস্ত নিয়েই কাজ করছে, যে বর্তমানে যে ভেহিক্যালগুলো চলছে সেগুলো নিয়েই কাজ করে। কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এরাও কিন্তু 2 হুইলার এবং 3 হুইলার সেগমেন্টে অলরেডি কিন্তু হাত দিয়ে দিয়েছে এবং ভালোভাবে তারা গ্রো করছে। 2755 টাকায় বর্তমানে চলছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড। আচ্ছা, এরপরে চলে যাব অন্য সেগমেন্টে, যেটা হচ্ছে চার্জিং স্টেশন, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। যে ইলেকট্রিক ভেহিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সবচেয়ে প্রথমেই কথা আসে যে চার্জিং স্টেশনে। শুধু ভেহিক্যাল তৈরি করলেই হবে না, সেগুলো তো চার্জের ব্যাপার রয়েছে। এখন যেমন জায়গায় জায়গায় পেট্রোল পাম্প রয়েছে, তো পরবর্তীতে যখন ইলেকট্রিক ভেহিক্যাল হবে তখন কিন্তু তার জায়গায় জায়গায় দরকার হবে এই চার্জিং স্টেশনগুলো। তো সেক্ষেত্রে কারা কাজ করছে, তার মধ্যে অবশ্যই এগিয়ে রয়েছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানি এটাও কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিয়েছে। দেখুন, গত 5 বছরে 600%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 54%-এর মতো রিটার্ন দিয়েছে। 416 টাকায় বর্তমানে চলছে, স্ট্রং কোম্পানি। তো আরও একটা কোম্পানি যে হয়েছে, যেমন এবিবি ইন্ডিয়া লিমিটেড, যারা এই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে খুব ভালো রকমভাবে কাজ করছে, 7,527 টাকার শেয়ার। তো এটাও একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 1.5 লক্ষ কোটি টাকার উপর এদের মার্কেট ক্যাপিটাল। ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, 6 মাসে 28%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 68%, আর 5 বছরে 539%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তারপরে জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো এই কোম্পানি দেখুন 309 টাকায় বর্তমানে চলছে। এটার যদি আপনি দেখেন, মানে এটাও কিন্তু খুব একটা বেশি দিন হলো না মার্কেটে আইপিও নামার। তো তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি 80%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। তো বড় গ্রুপের বড় কোম্পানি জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার।
309 টাকায় বর্তমানে চলছে। এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়, এগুলোর যে বিজনেস যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সেগুলো কভারও করা হয়। তো যাই হোক, এই ভিডিওতে জাস্ট পরিচয় করে দেওয়া হচ্ছে কারা কারা কী নিয়ে কাজ করছে। তো এটা তো রয়েছে, এরা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। এবারে যে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো কারা সাপ্লাই দেবে, তো তার মধ্যে অবশ্যই দুটো কোম্পানি রয়েছে, মার্কেট লিডার কোম্পানি। এক হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা 484 টাকায় চলছে। এটারও দুর্দান্ত গতি এসেছে, চারটা দেখলেই বুঝতে পারছেন ইদানিং কিন্তু এই গতিটা এসেছে, যেটা 5 বছরে 168% মতো রিটার্ন, গত 1 বছরে 77% মতো রিটার্ন দিয়েছে। তো এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 41,000 কোটি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিওটা মোটামুটি 40-47 মতো রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এই কোম্পানিটি ব্যাটারি সেগমেন্টে কিন্তু এরা লিডার কোম্পানি, জানেন। তারপরে এরপরে আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। তো এই ক্ষেত্রে কিন্তু এই দুটো প্লেয়ারই সবার আগে চোখে আসে। তো যাই হোক, এই কোম্পানিটিও যদি পারফরমেন্স দেখেন, গত 5 বছরে 126% মতো রিটার্ন, গত 1 বছরে 116% মতো রিটার্ন, মানে ইদানিং গতিটা এসেছে ভালো রকম। 1419 টাকায় বর্তমানে চলছে, যেটাও একটা মিড ক্যাপ ধরনের, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। 25,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তো এরা ব্যাটারি, যে ইলেকট্রিক ভেহিক্যালের যে ব্যাটারিগুলো নিয়ে কিন্তু ভালো রকম কাজ করছে, যেটাকে লিথিয়াম আয়ন ব্যাটারি বলে। তো যাই হোক, আরও একটা সেগমেন্ট রয়েছে যারা অটো এনসিলারি তৈরি করে। তো তার মধ্যে যেমন সোনা কমস্টার রয়েছে, সোনা বিএলডাব্লিউ যেটা বলে, তারপরে আরও কোম্পানি রয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানিগুলো যারা ভালো রকম কাজ করছে আর কি, এবং ইম্পর্টেন্ট সেক্টরে ইম্পর্টেন্ট পজিশনে রয়েছে, ভালো পজিশনে রয়েছে, টপ পজিশনে রয়েছে। তো এই কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু আরও যত এই সেক্টরটা বাড়বে, ইলেকট্রিক ভেহিক্যালের সংখ্যা বাড়বে, তত কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের এই স্টকগুলো সম্বন্ধে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।